পঞ্চায়েতের পাশে সর্বখাতাম ওকে জিতে হারি করে দেবো কামনা পঞ্চায়েতের পাশে সর্বখাতাম ওকে জিতে হারি করে দেবো কামনা মামা ভগত এটা জন্মে দাদা ছোটবেলার প্র্যাকটিস মানে যদি বিপদ পড়ে বিপদের উপরে ঝাঁপি করি তাই গ্রামের মেয়ে বলছে যে ভবতই দা এবছর পঞ্চায়েত ভোটে তোমার দাঁড়াতে হবে আর একদিন এই গরিব মানুষ লোকের কাছে বিড়িতে খাই আমি পঞ্চায়েত ভোটে দাঁড়াবো গ্রামের বাড়ি আমরা পেলাপেলি করতেছে পাঁচবাজি করতেছে তাই গ্রামের মানুষের মন রাখার জন্য এবছর ৩০ পঞ্চায়েত নির্বাচনে ৬০ নম্বর বুথে গর্ভত অঞ্চলে আমি ভবতোষ ভান্ডারে এই বোতল চিহ্নে দাঁড়িয়ে আপনারা আসবেন টুকটাক করে ঝাড়বেন আনন্দ ফুর্তি করবেন বোতল চিহ্নে ছাপ মেরে পিছনে ভলকে ভলকে নেচা খুঁজে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা, নমস্কার দিদি, আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডারে পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গ্লাস চিহ্নে, ওখানে নেবেন, এই গ্লাসে ঢালবেন, আমার সঙ্গে চুপ খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবে। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারের স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, উন্নয়নের প্রার্থী কাবজারি ভান্ডার। আমার চিহ্ন হলো এই টেঙ্গি চিহ্ন, আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিয়ে টেঙ্গি চিহ্নে ছাপ দিয়ে পিছন থেকে ভলকে বেরিয়ে যাবেন। আমার বিরোধী হয়ে জানো তো একটা যুক্তি দিতে আমার বিরোধী হয়ে জানো তো তোমরা কে বলেছে বল। তুমি এখন এই করছো কেন? এখন মেয়েরা যেভাবে কাজ দেখাচ্ছি, জনগণ তো শুধু মেয়েদেরকে চাইছি। এখন তো মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। তোর মার্কেটে আছে তেল লাগানি দেবো, আগুন জ্বালিয়ে দেবো। আমার বিরোধী হয়ে জানো তো তোদের কে বলেছে বল। আমার বিরোধী হয়ে জানো তো তোদের কে বলেছে বল। মেয়েদের কাছে মধ্য জব্দ। তুমি বুঝতে পারোনি? আমরা তো গোটা করে লেগেছি। কি গোটা? একই পরিবারের ৩ জন প্রার্থী। আচ্ছা আচ্ছা, বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে সেটা তো ঘরে থাকবে নাকি? বাহ, সুন্দর গোটা, সুন্দর কম্পোজ। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর পুঁতে দেবে। একদম। আচ্ছা বৌমা, তুমি না জিতলে, আমি না জিতলে, তোমার শাশুড়ি না জিতলে, যে কোনো একজন তো জিতবো। হ্যাঁ। আচ্ছা জিতলে আমরা বালিগঞ্জে ৫৬ তলা ঘরে কিনবো। ঠিক বলেছো বাবা। ৫৬ তলা ঘর কিনে তাহলে আমাদের ওখানে একটা ৫০০ করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার কিনবো, নিচে আমরা হাত দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। বা তুমি যাও এরোপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। হেলিকপ্টার প্যারাশুট কত রকম গল্প বার কথা ঠিক নেই, কে জিতবে তার ঠিক নেই। আর ওদিকে জনগণ জানতে পারলে এদিকে মাটির ভিতরে পুঁতে ফেলে দেবে, হেলিকপ্টার প্যারাশুট কয় বেরিয়ে যাবে তার ঠিক থাকবে না। এই যে আমাদের ভিতরে গল্প, ভিতরে ফোটা, আমরা কিন্তু কোনো জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, চটপট করে হৃদয় আমার, চটপট করে হৃদয় আমার, নয়নে চাইলে খেলা দিল। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো, তোমায় দেখলে কেন লাগে এত ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। আহা, কি মনের মানুষ, যেমন দেখতে তেমন ফিকা, আমি চোখ ফেরাতে পারি না। যখন যা চাই বৌদি না বলে না। এই তো একটা ফোন কিনে দিল, আবার বৌদির নাম্বারও দিল, বললো যদি কোনো সমস্যায় পড়ো আমার কাছে ফোন করবি। আমি রাত 12টার সময় বৌদির কাছে ফোন মেরেছি, বৌদি ফোন ধরেছে, কোথায় ছিল, ঘামে চান হয়ে চলে এলো। আমি বৌদি আমার 50,000 টাকা লাগবে। কেন? আমার 20টা ভোট আমার হাত থেকে চলে যাওয়া হয়ে গেছে। বৌদি বলো ঠিক আছে, আমি কালকে সকালে তোমার 50,000 টাকা দেবো। বৌদি চলে গেল, 50,000 টাকা, 20,000 টাকা আমি 20টা ভোট কিনবো, আর 30,000 টাকা আমার পকেটে থাকবে। আমি গাবজানি বৌদি ছাড়া অন্য কাউকে ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদি ভোট দাও, আমি ভবতোষ ছাড়া কারোর ভোট দেব না। 2 নম্বর লোকের কাছে বিড়িতে খায়, তার তুই ভোট দিবি? তুমি জানি না ভবতোষ দাদা আমার অনেক কিছু দিচ্ছে। কি দিয়েছে? কি দিয়েছে শোনো, এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমরা ছাগল গোল চাপা পড়ে মারা গেল। মারা যাওয়ার পরে ভবতোষকে ফোন করে কি কান্না না আমি কাঁদলাম, আমার কান্না সহ্য করতে না পেরে ওই রাতের বেলা তার থেকে একটা বড় ছাগল এনে আমার দিয়ে গেল। আর আমার সেই বড় ছাগলটা নিয়ে কোথায় কি করলো আমি নিজেই জানি না। কার খোঁড়া থেকে জানতো ছাগল নিয়ে তোর খোঁড়ে ঢোকানো?
না। আমরা দুজনে যে ভোট দিতে যাবো, হ্যাঁ। গিয়ে চটের আওড়ানে ভোট দেবো, হ্যাঁ। কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছি না। না, দেখতে পাচ্ছে, দেখতেও পাচ্ছে না, জানতেও পাচ্ছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থী তালে তাল মিলিয়ে তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবো। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি ঘরেতে। বোমাতে পরিচয় পিস্তলে হবি হয়, বোমাতে পরিচয় পিস্তলে হবি হয়, খুলিয়ে বলা যায় 300 ভোটে দিয়েছি, 300 ভোটে দিয়েছি, 300 ভোটে দিয়েছি। আমি ভবতোষ ভান্ডারী কর্মী সিন্টু মোস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তিপূর্ণ ভোট তো শান্তিপূর্ণ হবে, আমাদের ভোট গণনা চলবে। ওই যা রে, ওই যা মেয়েরা ভোট গণনা ওই যা। ও বৌদি কি হয়েছে, কি হয়েছে? প্রার্থী জিতলে নিয়ে বাড়িতে মনে আগ্রহ দেখো। এবার কি না ভাই, না না ভাই, না নো গুজো নো সমস্যা, কোনো কথা ওষুধ ছবি হবে। কি হয়েছে, মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি? তোরা কত খাবি? তোর না তোমার কম খেয়েছি, এই তো 1 পেটি আলু খেয়েছি, 2 পেটি মটর খেয়েছি, 1 থেকে মুড়ি খেয়েছি, 6 পেটি বাংলা খেয়েছি। আর কত খাবি? গায়ে খেয়ে ওই স্কুলের পাশে গিয়ে বসে থাক। এই কালু, তোরা 8 জন ওই হাত বাঁচলো যা, যে ভাই সমস্যা করবে ধরে পুরো ছেঁটে দিবি, না পারলে আমার ডাকবি সিলিকে পুরো জিম করে দিয়ে আসবে। এই ছড়ি, ওরে তোরা বম্বে ছড়িনি, তোরা মেশিনে ছড়িনি, আর শেষ দা যে মেশিনে ছুটছে ওই বম্বে ছুটছে, ও ধরে পুরো ছেঁটে দাও। ছাড়বো, ছাড়বো, কোন শালা বললে আই বেরিয়ে আয়? এই কোন শালা বললে আই বেরিয়ে আয়? এই বেরিয়ে আসবে কেন? ঢুকে যাওয়ার গল্প আছে। 1 ঘন্টা বুধের ভিতর ছিলুম, যেভাবে ছাপ্পা মেরেছি, আমি ছাড়া জিতবে কে রে? আপনাদের গাবজনি দিয়ে শিখেছে গো। দয়া করে আমার ভোটটা দিয়েছেন তো? আপনারা আমাকে দেখবি, আমি আপনাদেরকে দেখবো। এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিল, যেভাবে আমি ছবি দেখছি আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা, হালদা পাড়ার ছেলেরা আমার চুমকে আরে পেলাম ধরে টান টান করে গেল, 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ, তা তোমরা লিড করবে, কারা লিড করবে? যেভাবে নাই পয়সা ছবি এঁকে এসো, শালা নষ্ট মেয়ে সব কোথাকারা। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। হ্যাঁ। বড়পদা অঞ্চলে 60 নম্বর বুথে আচ্ছা। প্রথম রাউন্ডের ভোট গণনা। Very good. বোতল চিহ্নের থেকে আচ্ছা। গ্লাস চিহ্ন হ্যাঁ। 56টা ভোটে এগিয়ে আছে শুনটু, আরে ক্যাম্পিং করছিস? শালা লরি টাকার মদ খেলো, লরি টাকার মাংস ধরো, আরে আমাদের সঙ্গে মিটিং মিছিল করলো, আর অন্য জায়গায় ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও, চলে যাও, আল্লাহর পাড়ে শালাদের মেরে পুরো শ্মশান তৈরি করে দাও। সব করে গেড়ে দিয়ে আছে। বড়পদা অঞ্চলে 60 নম্বর বুথে দ্বিতীয় রাউন্ডের গণনা। এবারে বেরিয়ে। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে হ্যাঁ। বোতল চিহ্ন 100 ভোটে এগিয়ে আছে। শালা নিজের চুল নিজে ছেড়ে খেয়ে নেবো নাকি বলেনি? শালা মানুষের এত পরিষেবা দিল, মাত্র 100 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন বড়পদা অঞ্চলের 60 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা। এবারে বেরিয়ে গেছে। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে হ্যাঁ। টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয়লাভ করেছে। বোতল বেইমানি করতে গেলে ছাতি খুলে যায়, খাওয়া যাচ্ছে না। ভাই কি হলো? নাই আগে থাকলে দেবো।
হয়েছে। বাবা তুমি কি ভুলে আছো আমাদের সেই ভিতরের গুটাটা? দৃষ্টি হয়ে মিস্ট্রেস, মাথা গরম হয়ে গেছে বৌমা, মাথা ঠিক নেই। তুমি না জিততে পারো, আমি না জিততে পারি, তোমার শাশুড়ি আমি জিততে চাই, আমাদের সংসার থাকবে। আজ কিন্তু আনন্দ করা, আনন্দ করা। এসব তিনজনে মিলে একটু পার্টি করে, পার্টি। মা তুমি গিলাসি মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না, লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা আমার বউ আমার রাখুনা, আর কোটি কোটি টাকা আমার বউ আমার রাখুনা। বৌমা তুমি গেলাস ধরো মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা আমার বউ আমার রাখুনা, আর কোটি কোটি টাকা আমার বউ আমার রাখুনা, আর কোটি কোটি টাকা আমার বউ আমার রাখুনা। আমার সব শেষ দাদা, দাদা মারবে আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। এই শুটু কি হয় দেখি, কান্নাকাটি করতে গেলে কি হয় দেখি? সেই বিরোধী বাড়ির ছেলে এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তা তোর ঘরে আগুন জ্বালাতে আইন করবে নাকি? তুই ভোটের আগে বলি দাদা দুখানে ত্রিপাল আমাকে দুখানে ত্রিপাল দিচ্ছি, 500 ইট লাগে 500 ইট দিচ্ছি, একটা অ্যালবেস্টার দিচ্ছি, তা তোর ঘর ধরে আইন করবোটা কি? তুই চল, তারপর যে তুই আমার বাঁচা। আর তোমার সেটা নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে জোর যে তুই আমার বাঁচা। আর তোমার সেটা নিচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সাথে আরে সিটু তোর কি হলো না হলে সেটা আমরা বুঝবো, তোর চিন্তা তুই কর। খেলো মাঠে ফাটে কেটে সত্যি থাকো। আরে দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ভর। দাদা আরে দাদা বলে দাদা আমি কাদা হয়ে গেছে, হেরে গেছি, মাথা গরম হয়েছে, মাথা গরম করে উল্টো পাল্টা করিনি, 2-4 বার মদ কাকে ঘরের দিকে পালা। ছেলে বউ জোর ঘরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। তুই ভোটের আগে আমার হয়ে দিলাম কাজ করছি, যা যা বলি সব দিচ্ছি, আর তোর ঘর দিলে ছেলে পুলে মরুক, আমি করবোটা কি? খেলো মাঠে ফাটে কেটে সত্যি থাকো। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ভর। ছেলে বউ জোর ঘরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। বাবা মা তোমার ফোনে চিঠি পুলিশ ফোন করেনি, পুলিশ ফোন করেনি। মা তোমার ফোনে চিঠি পুলিশ ফোন করেনি, পুলিশ ফোন করে। তোমার সাথে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সাথে দেখো তো, দেখো তোমরা দেখো, আমরা সাধারণ মানুষ মাথা ফাটার করে মরছে। দেখো পাট্টি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা। ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে। খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। হ্যাঁ রে সিটু তুই যেমন সেটে দিয়েছিস তেমন তো আমার শ্বশুর কাছ থেকে কোনো টাকা নিয়েছিস, এবার যেটা ভালো বুঝিস সেটাই কর। ওই দুটো ভোট আগে পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আছি? ছিটুরি তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলে রাকে হরি মারে কে। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে। খানা করলে নলি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আগে পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আছি? কাকি দাদাই জানি করে ছোট সাথে চিন্তা দিই, শিক্ষা থাকবে পড়ি। কাকি দাদাই জানি করে ছোট সাথে চিন্তা দিই, শিক্ষা থাকবে পড়ি। তোমার সাথে নেচে খুঁজে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘর দিল ধরে। তোমার সাথে মা ফোনটা ধরো। তোমার সামনে তো ঘন ঘন ফোন আসছে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? কে থানা থেকে? কে বলতেছে? কি ব্যাপার বলুন তো? কে গন্ডগোল? কোথায়? ওই আমাদের 7 নম্বর বুথে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? কে মার্ডার? কে রে? আরে কি ভুলভাল কথা বলছেন? এই দেখো তো কে দেখি দে। কোথায় নাকি মার্ডার হয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, কে বাবা থানা বড় ফোন করেছে রে। হ্যালো বলুন, কি হয়েছে? মার্ডার? বাবা এসব ঘটনা তোমাদের কাছে বলে কে? এখানে কোনো মার্ডার নেই, যেভাবে ভোটে যেভাবে শান্তিভাবে গণনা হয়, এখানে কোনো অসুবিধা নেই। কি হয়েছে? লোকের শোনা আছে এই সিন্টু, এই সত্যি কি আমাদের বুথে মার্ডার হয়েছে? হ্যাঁ বর্দা খুন হয়েছে। সে কি বর্দা তুমি তো বলেছিলে যে আমার বিরোধীরা তো ছেড়ে দিবি, তাই তোমার চুপ থাকি না, বল বল বল। তোমার ছেলেকে মেরে ওই খালে করে পুঁতে দিয়েছি।
আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। বাবু, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারত তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠত। বাবা, তুমি তো বলেছিলে বাবা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে জিততে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা তুমি বলো তো, জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। বৌমা, ঠিক কথা বলছো বৌমা। আমরা গরিব, আমরা সাধারণ মানুষ, আমাদের রাজনীতি করা কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালিমিস্টারের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাধারণ সঙ্গীটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছে ঝড়ে, আইরে সোনা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝড়ে, আইরে সোনা মায়ের কোলে। বেদনা বিদুর খাইরে নিয়ে মায়ের